কুরবানি না দিলে গুনাহ হবে না, ঋণ না দিলে গুনাহ হবে, কুরবানি না দিলে গুনাহ হবে না। কিন্তু কুরবানিটা দেওয়ার সময় যদি নিয়ত থাকে গোশত খাওয়ার উদ্দেশ্যে দিলা, সওয়াব হওয়ার কোনো সম্ভাবনা নাই। কুরবানির মাসালার ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। কুরবানির মূল হুকুম হলো এটা সুন্নত। এটা কি সুন্নাহ। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেহেতু হাদিসে আসছে রাসূল বলেছেন, যার কুরবানি করার তৌফিক আছে করলো না, সেজন্য আমার ঈদগাহে না আসে। এটা তৌফিকের কথা বলা হয়েছে, ওই হাদিসের ভিত্তিতে বলা হয়েছে কুরবানি দেওয়া ওয়াজিব। ঋণ দেওয়া আগে না কুরবানি দেওয়া আগে বলেন তো একটু জোরে শুনি। এবার এই ব্যাপারে দলিল নেন। আল্লাহ পাক বলছেন, অলবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক বলেন কুরবানি, ওটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি। ওট কিসের কথা বলছে? বিজ্ঞানীরা ওট নিয়ে গবেষণা করে এখনো আগামাতা শেষ করতে পারে না। আপনি মনে করছেন ওট একটা প্রাণী, শুধু না, ওটের ভিতরে এমন রহস্য আল্লাহ লুকায় রাখছে। প্রাণী বিজ্ঞানীরা ওট নিয়ে গবেষণা করে এখনো ওটের ব্যাপারে অর্ধেকও জানতে পারে। ওটের ভিতরে একটা থলা আছে, এই থলার ভিতরে সে পানি জমায় রাখতে পারে 6 থেকে 1 বছর পর্যন্ত। যতটুকু পানি তার লাগবে পুরাটাই ওট তার পেটের ভিতরে জমাবার ক্ষমতা রাখে। তার কারণ ওটকে বলা হয় মরুভূমির জাহাজ। আর মরুভূমিতে পানি থাকে না, এটা আমার চাইতে আপনার চাইতে আল্লাহ ভালো জানেন। এই জন্যই মরুভূমির জাহাজ যাতে মরে না যায়, তার পেটের ভিতরে পানির থলা বানায় রাখছেন কে? চিন্তা ছাড়া আপনার ঈমান বাড়বে না। আপনি দেখবেন ওট পাথরের মধ্যে জিহ্বা দিয়া চাটে, আপনি মনে মনে বলবেন এটাতে তো কিছুই নাই, এটা কেন চাটে? কিন্তু এই পাথরের উপরে ওটের জন্য ক্যালসিয়াম, ভিটামিন, শক্তি, এনার্জি সব ওই জায়গায় জমায় রাখছে কে? এই ব্যাপারে আরেকদিন বলবো। এই উটের ব্যাপারে আল্লাহ পাক এখানে বলছেন তোমাদের জন্য তাতে কল্যাণ রয়েছে। সারিবদ্ধভাবে দণ্ডমান অবস্থায় তোমরা সেগুলোর উপরে আল্লাহর নাম নাও, তার মানে সেগুলোতে তোমরা জবে করো। উট কি শোয়াইয়া জব করে না দাঁড়া করে? দাঁড়া করে। তো আমি এই পয়েন্টে বলছিলাম কোরবানি দিতে হবে কাকে খুশি করার জন্য, না গোস্ত খাওয়া? এটাই নিয়ত বেশি। কেউ কেউ আবার বড় গরু কুরবানি দেখো, আমার আত্মীয় স্বজন আছে, দেওয়া লাগে তো 4-5টা গরু জব করে, এরকম আছে না? এরপরে কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে কুরবানির গরুর, কুরবানির পশুর গোশত, রক্ত এগুলা কিছুই পৌঁছায় না, বরং কুরবানি দাতার তাকওয়াটাই আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। কি চলে যায়? তাকওয়া, 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 তাকওয়া। কুরবানি খালি দিলে হবে না। হারাম টাকা দিয়া কুরবানি দেয়, সুদের টাকা দিয়া কুরবানি দেয়, ঘোষের টাকা দিয়া কুরবানি দেয়। গাবতলি বাজারে গেছে, বেতন পায় 30,000 মাসে, খরচ করে 40,000, কুরবানির ঈদে গরু জব করবো 5 লাখ টাকা। তো টাকা কি কাঁঠালের পাতা নেই? কই থেকে আনছে বলেন তো? অফিসের ফাইলটা ছাড়ে না, আটকায় রাখছে। বক্তব্যগীরা যায় বলতেছে স্যার আর কত ঘুরাইবেন, ফাইলটা এবার ছাড়ে। ছাড়তে আপত্তি নাই, কিন্তু জানেন তো সামনে ঈদ আছে। কথা কর না কে? কি আছে? এই রকমের ভদ্র অফিসার বাংলাদেশে নাই। লাশের থেকে পর্যন্ত টাকা খায় এই রকমের অমানুষও বাংলাদেশে আছে। এদের আমি মানুষই মনে করি না, এদেরকে মানুষ মনে করার কোনো কারণ নাই। আবার তারাই হাদিস শোনায়। আল্লাহ পাক বলছেন কুরবানির পশু, রক্ত, মাংস, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। বলেন কি পৌঁছায়?
এই জন্য কুরবানি করার আগে নিয়ত ঠিক করতে হবে। কুরবানি প্রতি বছর বছর দিয়ে লাভ নাই, নিয়ত আগে ঠিক করতে হবে, টাকাটা হালাল হইতে হবে। এখানে বেজাল থাকলে কবুল হবে না। কোরবানি কারবুন শব্দ থেকে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা। দেখেন, একটু ভিন্নভাবে কোরবানির বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি। সেটি হলো, কোরবানির ব্যাপারে আল্লাহ পাক কথা বলতে গিয়ে হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কথা বলেছেন, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল তারা দুইজনই সর্বপ্রথম কোরবানি করেছিলেন। এই পৃথিবীতে আমাদের সমাজে দেখবেন, একজন বাপ সে যখন যৌবন অবস্থায় বিয়ে করে, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বিয়ে করার পরে তার একজন ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে, আবার আরেকজন ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, হইতে হইতে 10-12 বছরের মধ্যে 5-6 জন সন্তান কি হয়েছে। 4টা ছেলে 2টা মেয়ে, অথবা 4টা ছেলে 1টা মেয়ে হয়েছে। হওয়ার পরে ভাই বোনের মধ্যে এত মিল থাকে, যেটা দেখে তার মা বাপ কখনো কল্পনাই করে না যে আমার ছেলে মেয়ের মধ্যে কখনো দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা নাই। মা বাপ খুব গর্ব করে বলে যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ের মধ্যে কোনো ঝগড়া নেই, এত মিল, ভাই ভাই অনেক মিল, এটা দেখে মা বাপে। কিন্তু যে মাত্র ছেলেগুলি অ্যাডাল্ট হয়, বুঝতে শিখে, কামাই রুজিতে যায়, তখন কখন যে ভাইয়ে ভাই অমিল হয়ে গেছে এটা মা বাপের টেরই পায় না। অসংখ্য মা বাপ গর্ব করে বলে আমার ছেলে মেয়েরা আমার কথা ছাড়া একটা পাও নাড়াচাড়া করে না। কিন্তু কখন যে ছেলে মেয়েগুলা নিজের আয়ত্তের বাইরে চলে গেছে এটা মা বাপ স্বপ্নেও টের পায় না। এই কথাটা সত্য না মিথ্যা? আর ভাই বোনের মধ্যে গরমে, ভাইয়ে ভাইয়ে ঝগড়ার যতগুলো কারণ আছে, সবচেয়ে বড় কারণটাই হলো সম্পদ। সম্পদ সম্পদ সম্পদের কারণে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, সম্পদের কারণে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, ভাই ভাইকে হত্যা করতে যায়। এই ঘটনা, এই সিচুয়েশন আমাদের সকল পরিবারে আছে না? সকল পরিবারে আছে। এই জন্য কোনো না কোনো ভাইকে স্যাক্রিফাইস করতে হয়। বাপের বাড়িটা ভাগ করার সময় সবাই চায় ভালো অংশটা নিতে, কথা কি ঠিক বললাম? একজন সে এত এগ্রেসিভ যে এই জায়গাটাই আমার লাগবে, এটা ভিতরে সাউন্ডটা একটু কমাও, খুব কানে লাগে। একজন এগ্রেসিভ যে এই জায়গাটাই আমার লাগবে, বাকি 2 জন যদি স্যাক্রিফাইস না করে জীবনেও সমাধান হওয়ার সম্ভাবনা নাই। কথাটা কেন বললাম? হযরতে আদম আলাইহিস সালামের 2 ছেলের মধ্যে মারামারি, দ্বন্দ্বটাও সেম সম্পদের কারণে। আদম আলাইহিস সালামের সন্তানরা যখন পৃথিবীতে ছিলেন তখন তো পৃথিবীতে আর কোনো পরিবার ছিল না। সেই সম্পদটা কি ছিল? সম্পদটা ছিল একটা বিয়ে নিয়ে ঝগড়া হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালামের প্রথম অবস্থায় 1 ছেলে 1 মেয়ে হয়েছে, দ্বিতীয় অবস্থায় 1 ছেলে 1 মেয়ে হয়েছে। আপন ভাই বোনের মধ্যে বিয়ে জায়েজ নাই। সেজন্য আল্লাহ পাক তার সুন্নাহ, তার সিস্টেম, সৃষ্টির প্রথম তিনি আইন করে দিলেন। আল্লাহ পাক বললেন, প্রথমবারের ছেলের সাথে দ্বিতীয়বারের মেয়ে, আর দ্বিতীয়বারের ছেলের সাথে প্রথমবারের মেয়েকে কস কানেকশনে বিয়ে দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন? এই আইনটা কার? আল্লাহ। কিন্তু এটা মেনে নিতে পারে নাই কাবিল। কে মানে নাই? কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক,
ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। নবীকে আল্লাহ পাক বললেন, হে নবী, অতলু আপনি তেলাওয়াত করেন, মানুষকে শোনায় দেন। আদম আলাইহিস সালামের দুই পুত্রের বৃত্তান্ত, তাদের ঘটনাকে বলে দেন। তাদের দুইজনের মধ্যে যখন কোরবানি করেছিলেন, একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, দ্বিতীয় জনের কোরবানি কবুল করেন নাই। আল্লাহ পাক বলেন কেন করে নাই? তার কারণ হলো ক্বালা লা আকুলান্নাকা। আল্লাহ পাক বলেন আমি তো মুত্তাকিদের কোরবানি কবুল করি। একজন কোরবানি দিছে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, আরেকজন কোরবানি দিয়েছে আমাকে খুশি করার জন্য। যার কারণে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যে কোরবানি দিল, তার কোরবানি আমি কবুল করি নাই, কিন্তু আমাকে খুশি করার জন্য যে দিল, তার কোরবানি কবুল করে নিলাম। যারটা কবুল হয় নাই, এখন সে খেপছে। তবে খেপাটা আল্লাহর উপরে না, খেপছে নিজের ভাইয়ের উপরে। কার উপরে? আল্লাহ সিদ্ধান্তে সে খুশি হতে পারে নাই। এখন ভাই বলতেছে ক্বালা লা আকতুলান্নাকা। ভাইকে বলতেছে যেহেতু আমি যেটা চাইছি সেটা পাবো না, লা আকতুলান্নাকা, তোর দুনিয়াতে আমি বাঁচতেই দেব না। লা আকতুলান্নাকা, আই উইল কিল ইউ, আমি তোমারে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যেই ভাইয়ের কুরবানি কবুল হয়েছে সে এখন বলতেছে ভাই আমারে হত্যা করে লাভ কি? কারণ আল্লাহ তো মুত্তাকি ছাড়া কোনো কারো কুরবানি কবুল করেন না। এখনো হাজার হাজার পরিবার পাবে গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেয়। মানুষে কি কইব, মানুষে কি কইব, ছেলে মেয়েরা কার দিকে ঈদের দিন তাকাবে, এই চিন্তা করে ঋণ করে হইলো কুরবানি দেয়। এমন কুরবানি দাতা বাংলাদেশে নাই। কুরবানি দিতে হবে কার জন্য? এখন ভাইকে হত্যা করলো সম্পদের কারণে। বলেন কিসের কারণে? লাখ তুলার নাক, আমি তোরে মেরেই ফেলব, আমি তোরে মেরেই ফেলব। এগ্রেসিভ ভাব। বাংলাদেশে একটা কথা আছে, ভাই বড় ধন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণে। কথাটা সত্য নয়, বরং আসল সত্যটা হলো ভাই বড় ধন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। সম্পদের জন্যই ভাই ভাইয়ের শত্রু হয়। সম্পদের কারণে ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। বাংলাদেশের আদালতে যদি আপনি খোঁজ নেন, একটা দুইটা নয়, 1000 2000 নয়, 1 কোটি 2 কোটি নয়, কয়েক কোটি মামলা পাবেন। মায়ের পেটের ভাই ভাইয়ের বিরুদ্ধে, ভাই বোনের বিরুদ্ধে, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে। এমন কোটি কোটি মামলা বাংলাদেশের আদালতে আছে না? আরে মামলাগুলো কি নিয়া? সব সম্পদ নিয়া, জমি নিয়া, ঘর নিয়া, বাড়ি নিয়া। অথচ আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা ধীরাজ, কোন ক্ষমতাবান ব্যক্তি অথবা কোন সম্পদশালী এক টুকরা সম্পদ নিয়া পৃথিবী থেকে যেতে পারেন নাই। কিন্তু ঝগড়া থামে নাই, জমি জমা নিয়ে মামলা বন্ধ হয় নাই, বাড়িঘর নিয়ে মামলা বন্ধ হয় নাই, মারামারি বন্ধ হয় নাই, কিন্তু মানুষগুলা চলে গেছে। দাদায় মামলা করছে, দাদা চলে গেছে, দাদার ছেলে বাপ বলতেছে আমার বাপে মামলা করে গেছে, এটা বন্ধ করবো না, আমি দেখা দেবো। বাপের মামলা চালায়া যায়। এবার বাপও চলে গেছে, এবার আছে ছেলেকে আমার দাদায় মামলাটা করছে, চালায়া যাবো, চলুক সেটা 80 বছর। এবার নাতিও চলে গেছে, এরপরে নাতির ঘরের পতি, পতির ঘরের সতী, চলতে চলতে 1000 বছর ধরে মামলা চলে। এমন ঘটনাও আছে। সব কিসের জন্য বলেন? সম্পদ, বাড়ি ঘর লইয়া লাগিয়া গেছে, কিন্তু কেউ এটা নিয়ে কবরে যাওয়ার সুযোগ। আল্লাহ পাক বলেন এই সম্পদ এখানে পড়ে থাকবে, তুমি কবরে চলে যাবে। আলহাকুমুত তাকাসুর তাযুরতুমুল মাকাবির। তাইলে আদম আলাইহিস সালামের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করতে চায় ঘোষণা দিয়ে, সম্পদের জন্য, একটা নারীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন
যখন সে বলল আমি তোরে হত্যা করব, সে বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে। এখন ভাই বলতেছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। যেই ভাইটা মুত্তাকি ভালো মানুষ, সে তার ভাইকে বলতেছে ভাই আমি তোরে ঘোষণা দিলাম তুই যদি আমারে মারতে আসিস, সম্পদের কারণে নারীর কারণে তুই যদি আমারে হত্যা করতে আসস, আমি তোকে হত্যা করব না। তুই যদি তোর হাতটা আমার দিকে প্রসারিত করস, আমি আমার হাতটা তোর দিকে প্রসারিত করব না। আমি কারণ কি, একটাই কারণ, আমি আমার ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। বাড়িটা ভাগ করতেছে, পুরা বাড়িটা ভাগ হচ্ছে 3 ভাই, 2টা ভাগ ভরাট বাড়ি, একটা ভাগ পুরাটা ভরাট নাই। এখন ওই খালি জায়গায় কেউ যাইতে চায় না, হেডা যারা দেয় হেতাকে আমি কি ঠকবো নাকি? কথা কন না কেন? এরকম নাই? আমাদের প্রত্যেকের মাথায় যদি এই চিন্তাটা ঢুকতো যে বাপে যদ্দূর দিয়ে গেছে ইসলামিক আইন অনুযায়ী তদ্দূরই নেব, এক রত্তিও বেশি নিতে চাই না, তাইলে জীবনেও ঝগড়াঝাটি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। নিজেরটা, খুব মনোযোগ দেন, নিজেরটা নিজে পাইয়া যদি আমরা সন্তুষ্ট থাকতে পারতাম, তাহলে আমাদের ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়াঝাটি হতো না। শুধুমাত্র ভাইয়ে 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 বোনে ঝগড়া হয় বেশি পাওয়ার কারণে। নেশা যে পাইছে সম্পদের বেশি লাগবে, আমার ভাইয়েরটা কিভাবে নেব, ভালোটা কিভাবে নেব, এই নেশার কারণে ভাইয়ে ভাইয়ে গড়ে গড়ে অহরহ বছরের পর বছর যুগের পর যুগ ঝগড়া চলতেছে। মনে করেন না পিসাবদের ফ্যামিলিতে ঝগড়া নাই, পিসাবদের ফ্যামিলিতে সম্পদ নিয়ে লাগার আগে লাগে খেলাফত লইয়া, গদি লইয়া। কি লইয়া? গদি। কারণ এটার মধ্যে কি আছে? এটা আছে, গদ্দি নিশীন, যিনি হবেন মালটা তিনি পাবেন, এই জন্য মামলা পর্যন্ত গড়ায়। তাহলে আমি শুধু আমার ব্যক্তিগত, আমি একা বলি নাই, সবাইকে বললাম, সবাই যদি চিন্তা করতাম বাপের কাছ থেকে কোরআনের আইন অনুযায়ী যদ্দূর পাওয়া দরকার, আলহামদুলিল্লাহ, আমি আমার বোনেরটা চাই না, ভাইয়েরটা চাই না, যদ্দূর দিয়ে গেছে বাপে এটার থেকে আমি যদ্দূর পাই আলহামদুলিল্লাহ, যেদিক থেকে পাই আলহামদুলিল্লাহ, এই চিন্তা চেতনা যতদিন পর্যন্ত আমার মধ্যে আপনার মধ্যে না ডুববে, আল্লাহর কসম ভাই 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 বোনের মধ্যে ঝগড়া বন্ধ করা সম্ভব হবে না। আর এটা হবে তখন যখন সবাই আল্লাহকে কি পাবে? ভয়। ভাই ঘোষণা দিলেন ইন্না আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। তাহলে বোঝা গেল মারামারিটা সম্পদ নিয়ে আসে না। কথা এখনো শেষ হয় না। এখন দেখেন নরম ভাই যেটা মুত্তাকি, ঝগড়া যেটা করতে চায় না, সেটা আরো কথা বলতেছে। সে বলতেছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ভাইরে তুই যদি আমারে মারস, তুই যদি আমাকে হত্যা করস, আমার যত পাপ আছে, তোর যত পাপ আছে, সবগুলা কাঁধে নিয়ে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। তার কারণ হলো এটাই জালেমদের কর্ম। কি দলিল পেশ করলেন ভাই, কি দলিল দিলেন! ভাইরে তুই যদি আমাকে হত্যা করস, তাহলে আমার যত পাপ আছে, তোর যত পাপ আছে, পুরাটা তুই কাঁধে নিয়ে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আমার বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি ভাই পাবেন, বোনের যে বাপের সম্পদের মধ্যে ভাগ আছে, হেতে এটা স্বীকারই করেন। এই রকমের ডাকাত আছে না নাই? অথচ বোনের সম্পত্তি ভাইয়ের বাপের সম্পদের মধ্যে বোনের ভাগ আছে না নাই? আর এটা নির্ধারণ করছে কে? মানতে রাজি না। বোনটা ভালো ততদিন সম্পদ চাইছে না, যতদিন যেই মাত্র কইছে ভাই আমিও তো বাপের ঘরে হয়েছি, আমিও তো সম্পত্তি পাবো, এখন সাপে আর বেজির মতো লাগে, এমন লাগালাগি আছে না? এটা কুরবানি শিক্ষা। সুতরাং যারা পরের হক নষ্ট করে কুরবানি দেন,
আপনার কোরবানি এত আস্তে বললে হবে না, জোরে জোরে বলেন। গোস্ত খাইছেন? কি খাইছেন? নিশ্চিত আমি দলিল দিলাম, ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক, আত্মীয় স্বজনের হক, বান্দার হক নষ্ট কইরা যারা কুরবানি দিছেন, আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। 1 কোটি বার দিলেও হবে, 10 লাখ টাকা দিয়ে গরু দিলেও হবে না। এই পয়েন্টে আমার কথা শেষ। কুরবানি যদি কবুল করাইতে চান, মানুষের হক নষ্ট করা যাবে না। এখন আসেন, কুরবানি আমরা কেন দেই? কুরবানির উদ্দেশ্যটা কি? কুরবানির অনেকগুলো উদ্দেশ্য আছে, তার ভিতরে প্রথমটা হলো কুরবানির উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। কার কৃতজ্ঞতা? নেয়ামত দিছে কে? আল্লাহ। কুরবানি দিবে শরীক খুঁজতেছে, ঋণেও আছে, কুলায় না, ছেলে মেয়েও আছে, ঘরে যায় বলতেছে এই বছর যদি কুরবানিটা না দেই সমস্যাটা কি? অবস্থাটা বেশি ভালো না। বউ কয় তোমার কি লজ্জা শরম নাই? ছেলে মেয়েরা ঈদের দিন কোন দিকে যাবে? কার চেহারার দিকে তাকাইবো? কার দিকে তাকায় তাকায় থাকবে? আমার বাচ্চারা কি গোস্ত খাবে না নাকি? এখন গোস্ত খাওয়ার উদ্দেশ্য রাইখা সমাজকে খুশি করার জন্য লোক লজ্জার ভয়ে কুরবানি দেয়। এমন কুরবানি দাতা আছে না? অনেক লম্বা চূড়া আলোচনা হবে, আমি সামনের দিকে যেতে চাই। কুরবানির উদ্দেশ্য, আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের হুকুম নিদর্শনের প্রতি সম্মান দেখানো। সেই সম্মানটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ পাক বলছেন এটা হলো আমার বিধান, যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তার অন্তরে তাকওয়া আছে। তার অন্তরে কি আছে? 10 লাখ টাকা দিয়ে গরু কিনছে, পত্রিকা দেয় ওমকে 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, টিভি চ্যানেলে দেখায়, এরকম আছে তো? এটা পরে বলবো, কিন্তু একটু বলে দিই। লোক দেখানো, কে দেখানো? গ্রামের মধ্যে হাইটা হাইটা দেখে কে কত দিয়ে কিনছে। হ্যাঁ, এখনো কিনে না, কেউ কিনো না কেন? সবাই কিনা লোক না। দেখবা আমরা কি করি, সবাই কিনছে গরু টরু দেখে আসে, এখন যাইয়া বিরাট বড় একটা কিনছে, কিনা কয় দোয়া করেন এই বছর আমার গ্রামের সবচেয়ে সেরা গরুটা আমি কিনছি। এরকমের পাবলিসিটি ম্যান, ক্যাম্বাসার ম্যান, কুরবানি দাতা আমাদের কুমিল্লাতে নাই। এবার চট্টগ্রামে নাকি এটা একটু বেশি। 5টা গরু। কয়টা? আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানিটা করলেন যার মধ্যে কোনো ভেজাল, বলেন ভেজাল নাই। ভেজালটা নাই যে এটা কেমনে বুঝবেন? আগে বুঝে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলে দাও না, 80 বছর বয়স হয়েছে, চুলদারি সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে আল্লাহ একটা সন্তান দাও, একটা ছেলে দাও। আল্লাহ পাক বলেন আমি ছেলে দিলাম, বয়স তখন ইব্রাহিমের 80 বছর। আমাদের দেশে 80 বছরের মানুষ চলতো। আল্লাহ বলেন আমি নেক সন্তান দিলাম, যাকে দিলাম সেটাও নবী। আমার ইব্রাহিম সন্তানকে নিয়ে খুশি। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। রাতের বেলা স্বপ্নে দেখলেন ইব্রাহিমকে আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম নিজের সন্তানকে অর্থাৎ প্রিয় জিনিসটাকে তুমি আমার জন্য কোরবানি করো। গরু নিজের ছাগল, নিজের উটের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে সবচেয়ে প্রিয় জিনিসটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম অঙ্ক করতেছে, এখানে অঙ্ক করতেছে, ঐকিক নিয়ম চলতেছে, কোনটা সবচেয়ে প্রিয়। ছাগল প্রিয় হতে পারে না, গরু তো প্রিয় হতে পারে না, স্ত্রী প্রিয় হতে পারে না, সবচেয়ে প্রিয় তো আমার আদরের সন্তান ইসমাইল। বুঝে গেছে, ইসমাইলকে জবে করতে আল্লাহ বলছে
আপনি দেখেন আল্লাহর অর্ডার মানার জন্য স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছে। নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, এটা ওহী। এবার স্বপ্ন দেখেই ছেলের কাছে যায় বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোরে জবে করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুই তোর রায় পেশ কর। ছেলে বসা থেকে দাঁড়ায় বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ও আমার আব্বা, আপনি তাই করেন, আপনাকে রব যা করতে বলেছে, আমি দৌড় দেব না, লাভ দেব না, ধৈর্যশীলদের মধ্যে পাবে। মসজিদের দান বাক্সে টাকা দেওয়ার সময় হুজ্জা বাচ্চা পুরান টাকাটা দিয়ে দেন। আর সেই লোকে আল্লাহর জন্য ছেলে কুরবানি দিবে, এটা আমি বিশ্বাস করি। যা দেয় লোক দেখানো, কুরবানির আগে নতুবা ফ্রিজ বেচা মারে কেন? কথা কি ঠিক বললাম? কিন্তু ইব্রাহিম আলাইহিস ইসলামের নিয়তের মধ্যে কোনো গরমিল নাই। ছেলেরে যে ডাইরেক্ট প্রস্তাব দিছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমারে জবে করতেছি, তুমি বলো তোমার রায় কি? ছেলে বলেন, ইয়া আবা তিফাল মা তুমার, বাবা গো তুমি তাই করো, আল্লাহ তোমারে যা করতে বলেছে। আমি দৌড় দেবো না, লাভ দেবো না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। আলাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, বাপ আর ছেলে চলে গেল। বাপ আর ছেলে চলে গেছে কুরবানির ময়দানে মিনাতে। আল্লাহ পাক বলছেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, জবে করার জন্য ছেলেকে কাইদ করে শোয়া দিস। সুবহানাল্লাহ। বাইজে নিজের ছেলেকে, আদরের ছেলেকে শোয়াইছে, জবে করলো। এই দৃশ্য দেখার পরে কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাও। প্রস্তুতি নিছে, ছেলেরে শোয়াইছে। ছেলে বলতেছে, আব্বা চোখ বাঁধেন আমার, আপনারটাও বাঁধেন, আমারে জবে করেন, আমার হাত পা গুলি বেঁধে নেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। হাত পা বাইদা যখন জবে করতে যাচ্ছে, ছেলে বলতেছে, আব্বা থামেন। কেন থামবো? আব্বা হাত পা গুলা খুলে দেন। আপনি যদি আমাকে হাত পা বাঁধা অবস্থা আল্লাহর জন্য জবে করেন, কিয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে, ইব্রাহিম ইসমাইল রাজি ছিল না সেজন্য হাত পা বাঁধা অবস্থা। বাবা গো, আপনি আমার রশিটা খুলে দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি হাত পা নাড়াবো না। গোশত খাওয়ানোর লেগে কুরবানি আসে না, কুরবানি আসছে আপনার পরীক্ষা দেওয়ার জন্য। 10টা পোটলা গোশের টাকা নিয়া, 10টা খামেও গোশের টাকা লইয়া গাবতলি বাজারে যাইয়া বড় গরু কিনা জবে করার নাম কুরবানি নয়। কুরবানির আসল অর্থ হলো নিজের ভিতরে যে পশুত্বটা লুকায় আছে, ওইটাকে জবে করে দেওয়া। আল্লাহ পাক বলেন, এটা ছিল ইব্রাহিমের কুরবানি। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, আমার ইব্রাহিমের জন্য এটা ছিল পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম, যখন জবে করতে যাচ্ছে, ফেরেশতারা তাকায় আছে, ছুরি নিয়ে যাইতেছে, নিজের ছেলেকে জবে করবে। আল্লাহ পাক বললেন, যাও জান্নাত থেকে একটা তোমরা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরায়া দাও। হত্যা তো করেই দিছে, বাপ তো ছুরি চালাইয়াই দিছে। আল্লাহর ফেরেশতারা দুম্বা নিয়ে আসছে জান্নাত থেকে, একটা টান দিয়া ইসমাইলকে সরায়া দিয়া তার জায়গাতে দুম্বা শোয়া দিছে কে? আল্লাহ। জবে করেই ফেলছে। হাতের মধ্যে রক্ত, ছুরির মধ্যে রক্ত, চোখ বাঁধা ইব্রাহিম আলাইহিস সালামের। মনে মনে ভাবতেছে, আমার ছেলে বুঝাই জবে হয়ে গেছে। আল্লাহ পাক বলেন,
ওয়াফাদাইনাহু বিযবিহিন আযীম, আমি তাকে বিনিময় দিলাম। সে যখন আমার জন্য পরীক্ষায় পাশ করতেছিল, আমি তার ছেলের জায়গায় দুম্বা সয়া দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, চক্ষু খুললা দেখতে পেল ছেলে দাঁড়ায় আছে, দুম্বা জবে অবস্থায় আছে। ধৈর্য নাই, কি নাই? ধৈর্য নেই। আশ্চর্য হয়ে গেছে এটা দেখার পরে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি পরীক্ষায় পাস, আমি তুমি যে পাস করেছ, আজকের থেকে তোমার নাম হলো খলিলুল্লাহ। বলেন কি? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য যা করার দরকার, নিজের ছেলেকেও জব করা লাগলে সেটাও করতে রাজি আছে। কিছু মূর্খ বর্বর আছে, ওই নিজের ছেলেরে জবে করতে গেছে, এটা কোনো ধর্ম? তোর মাথার কিছু আছে? তোর মাথার কিছু আছে? এটাকে আমি এভাবে বুঝাই, আপনারা আপনাদের নাতি ছেলে মেয়েকে চকলেট কিনে দেন না, চিপস কিনে দেন না? নানা দাদা নাতিকে নাতনিকে চকলেট কিনে দিছে, নাতি নাতি নাতিনেরা চকলেট খায়, দাদা নানায় হাত দেয়, কামারে খায়, কত বলেন না? আচ্ছা দেও, যখন বলছেন দেও, নাতি না একটা চকলেট দাদার মুখের ভিতরে নানার মুখের ভিতরে ঢুকায়, নানা কি এটা খায় না? আবার কিন্তু হৃদয়ে তার জন্য একটা আত্মতৃপ্তি, আমার জন্য আমার নাতিটা কত পাগল। আল্লাহ পাক ইব্রাহিমকে ছেলে দিয়া বলতেছে, আমার জন্য ছেলেকে জবে করো। এখন যখন দেখছে ছেলেকে জব করার জন্য এগ্রেসিভ, আল্লাহকে খুশি করার জন্য ছেলেও জব করতে চায়, আল্লাহকে আমার দায়িত্ব হলো ওই জায়গায় একটা আলাদা কোরবানি দেওয়া। আমি তো শুধু পরীক্ষা নিচ্ছি, সুবহানাল্লাহ পড়েন, আমি কি নিয়েছি? আচ্ছা এখন আপনারা মিলান তো, আমাদের দেশে যারা কুরবানি দেয় কয়জনের পরীক্ষা দেওয়ার লিখে গোস্ত খাওয়া? কি খাওয়া? বাজারে যায়া গরুর ফাঁসা টিপে, লেজ টিপে, ছবি টিপে, টিপ দিয়া দেখে, ওজন করে, মাপে কয় কেজি গোস্ত হইব। সাতজনে কুরবানি দেয়, গরু একটা পছন্দ করছে ময়নামতি বাজারে, একজনে পছন্দ করছে, আরেকজনকে আড্ডি ছাড়া বাঘে কিছু মিলতো না, এটা বাদ। কথা কয় না কে রে বাঙালি? এগুলো বলে না, বলে না? এখন আসেন, তাহলে কুরবানিটা দিতে হবে কাকে খুশি করার জন্য? কুরবানির আলোচনা আজকে শেষ হবে না, আরো 2 জুমা আছে, এই জন্য সামনের দিকে যাই, যেগুলি বলার দরকার। তাহলে কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কুরবানি করবে যারা, হাউজে কাউসারও পাবে তারা। দুটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দিবে। একটা হলো নামাজ, আর একটা হলো কি? বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরে গরুর বাজারে যায় যা চলে, যতটুক বলতে পারি বলবো আস্তে ধীরে। কুরবানি দিবেন আল্লাহর হুকুম মানার জন্য, কুরবানি দিবেন আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি দিবেন শুধুমাত্র আল্লাহকে দেখাবার জন্য, লোক দেখানো নয়। কিন্তু দিতেই হবে, এটা যেন মাথার মধ্যে না আসে। কুরবানি দিতেই হবে, ঋণ না দিয়া বেজাল বোজাল করে ঋণ করে কুরবানি দিতেই হবে, এই হুকুম ইসলামে না। কারণ কুরবানিটাই হলো পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নৈকট্য লাভ করা যায় কুরবানি। এখন আসেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, আমি সেটাতে যেতে চাই। সেটি হলো জিলহজ মাস, এটাতেই তো আমরা কুরবানি করি নাকি? কয় তারিখ? জিলহজ মাসের কয় তারিখে কুরবানি? 10 তারিখ। 10, 11, 12 কোরবানি 3 দিন করা যায়। এখন আমরা জানবো জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এটা
গরুর বাজারে বাজারে ঘুরে ঘুরে কাটানোর জন্য আল্লাহ দেয় না। কিছু লোক আছে 10 বাজার না ঘুরে গরু কিনে। কিছু মহিলা আছে মার্কেটে গেলে জামা কিনবো, মানে জামার কাপড় কিনবে 3 গজ, দোকান দেখে 30টা। এরকমের আপনারা বলেন, আমি শুনি, আছে না? কিছু কিছু লোক আছে দোকানে যায় এডা নামা, হেডা নামা, হেডা নামা, হেডা নামা, 50টা নামাইয়া একটাও কিনে না। এরকমের আছে না? তা আপনি মনে করতেছেন আপনার কোনো গুনাহ নাই? অবশ্যই গুনাহ আছে। আপনি যে তার টাইম খরচ করলেন, কিনবেন না, আপনার নিয়ত কিন্তু ভালো না। কই দেখি আর একজন তো ভাই ঢুকছো কিনবেনি, বেটা দেখে দিন। এরকম লোক নাই? ওই আলোচনাটা বাদ দিলাম। কুরবানির গরু কিনবে, আপনি চিন্তা করেন, বাজার 1-2টা হবে না, বানাসুয়া, বরিশাল, ময়নামতি, কংসনগর, দেবীদিয়ার, আর কি তাই, হ্যাঁ, মানে 50-60 বাজার না ঘুরলে হবে না। লোকেরা কয় কি ব্যাপার 10-12 মার্কেট ঘুরলা এখন, আর বেটা দেখে লই। কথা কি ঠিক বললাম? কুরবানির গরু এমনি কিনতে বলা, তাসুররুন নাযিরিন বলা হয়েছে। যাবা, দেখবা, যেটা নয়নে লাগে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, আসলো না? যাবা, দেখবা, তাসুররুন নাযিরিন, চোখ দিয়া দেখছো, যেটা নয়নে লাগছে ওইটা নিবে। বিয়া করার আগে যারা বেশি বাছাবাছি করে তারা বিয়াতে ঠকে। বিয়া দেওয়ার সময় যারা বেশি বাছাবাছি করে তারা ঠগে। যারা এক নিয়ত, নেক নিয়ত, একটা দেখছি আলহামদুলিল্লাহ নিলাম, তারাই জিতে। সেম গরু বাজার, গরুর বাজারে গিয়া যারা বেশি বাছাবাছি করে কোনো না কোনো দিক দিয়ে ঠকে। কথা কি বুঝাইতে পারলাম? কত যে পন্ডিত, এটা না হেডা, হেডা না হেডা, হেডা না হেডা, হেডা না হেডা করতে করতে শেষ। আবার কিছু আছে কিনতে না, ঘুরতে 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 ঈদের আগের দিন বাজারে গেছে, যাওয়ার পরে যেটা আগে কিনতে পারতো 1 লাখ দিয়া এজন্য বেশি পণ্ডিত কিনা ভালো না, কথাটা অন্যদিকে গেছে। তাইলে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ কুরবানি হয়। এই জিলহজ মাসের এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এটা গরুর বাজারে বাজারে ঘুরার লেগে আল্লাহ দেয় না। গরু কিনতে 1 দিন লাগে, গরু কিনতে 1 দিন লাগে, একটা ওয়াক্ত লাগে, কিন্তু এই 10 দিনের আমল আপনাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি। জিলহজ মাসের প্রথম দশকের আমল আপনাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিতে পারে। এর ভিতরে প্রথম হচ্ছে এই 10 দিন বেশি বেশি করে জিকির করা। কি করা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে নেক আমল করা, বাছাই করে 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 যেটা নেক আমল আছে করা। 3 নম্বর কাজ হচ্ছে পাপের পথে না চলা, পাপ কাজ ছেড়ে দেওয়া, বুখারীর হাদিস। 4 নম্বর সামর্থ্যবান হলে হজ আদায় করা। 5 নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করা। 6 নম্বর কুরবানি দিতে ইচ্ছুক ব্যক্তিরা ঈদের চাঁদ ওঠার আগের দিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ চুল কাটবে, বলেন কাটবে না, নখ চুল বন্ধ। ঈদুল আজহার চাঁদ ওঠার আগে নখ চুল কাটবে, যা যা করার, কিন্তু এই 10 দিন আর কাটাকাটি চলবে। এটা বড় হোক, এটা কাটবেন কখন? কুরবানি দেওয়ার পরে। কুরবানি দেওয়ার, কুরবানি দাতা কুরবানি দিলে সওয়াব পাবে। নিয়ত করে যদি নখ চুল না কাটে আল্লাহ তাকে কুরবানি সওয়াব দেবে। নখ বড় হবে, চুল বড় হবে, সব ছেড়ে দেন এই 10 দিনের জন্য। একটা নখ কাটবেন না, স্টপ। এটা সুন্নত। এটা কি? এটা কাটবেন না, একেবারে গুরুত্বপূর্ণ সুন্নত, আপনি অবহেলা করবেন না। নখ চুল কাটা বন্ধ।
এরপরে 8 নম্বরে আরাফার দিনে রোজা রাখা। হাজিরা যেই দিন আরাফাতে অবস্থান করে ওই দিন রোজা রাখা। যারা আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দিবে। কয় বছর? 9 নম্বর আরাফার দিনে, 10 নম্বর ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজের পরে কুরবানি করা। নামাজ আগে না কুরবানি আগে? জোরে বলেন তো, নামাজ আগে না কুরবানি আগে? বহু কুরবানি দাতা আছে নামাজই হলো, ঈদের নামাজও পড়ে না কিন্তু কুরবানি ঠিক। কুরবানি কি এই রকমের কুরবানি আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। এরপরে এই 10 দিন, এই 10 দিনের শেষে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো তাকবীর। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি। পারেন তো আপনারা? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি চমৎকার তাকবীর! আরবিরা এটা ছাড়ে না, আর আমরা এটার খবরও। এখন আমরা জানবো, শরীকে যদি কুরবানি দিতে চান, খুব কান পেতে শুনবেন, শরীকে যদি কুরবানি দিতে চান কোন কোন জিনিসগুলো আপনি খেয়াল করবেন। যার তার সাথে শরীক হওয়ার কোনো দরকার, শরীক মোশারেকা, মিলেমিশে করা। তো আমি তো ব্যাখ্যা দেওয়ার সময় পাই না, এখন বলবো শরীকে কুরবানি দিলে কোন কোন জিনিসগুলো খেয়াল করা উচিত, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, শরীকে কুরবানি দিলে শরীকদারের টাকাটা হালাল না হারাম কামাই করে এটা একটু খেয়াল করবে। একটা লোক আছে তার কামাইতে কোনো হালালের চিহ্ন, তার সাথে কুরবানি দেওয়া উচিত হবে? আপনি তো জানতেছেন তার কাছে হালাল বলতে কিছু নেই, তো তার সাথে কুরবানি দেওয়ার দরকারটা কি? 2 নাম্বার, শরীকে কুরবানি দিলে সকল শরীকের ভাগ সমান সমান হওয়া লাগে। 3 ভাইয়ে কুরবানি দেব, কয় ভাই? বাপ মা এখনো বেঁচে আছে, 2 জনের কামাই রুজিটা একটু ভালো না, একটু দুর্বল, কিন্তু একজনে বেশি কামাই করে, গরু জব করবো, আমরা তো ভাই হয়ে আছি, সমস্যা নাই, একজনে বেশি দিয়া আরেকজনে একটু কম কম দিয়া কামরা মিলে গেছে। সালাকি চলতো। শরীকে কুরবানি দিলে সমান সমান, বলেন কি? হ্যাঁ, একটা রাস্তা আছে, সব টাকা বাপের কাছে এনে দিবেন, দিয়ে করবেন আব্বা এই টাকা আপনার, আপনি কুরবানি দেন। এখানে আর কোনো গন্ডগোল, কিন্তু বাপের কাছে দিতে রাজি না। এই জন্য শরীকে কুরবানি দিলে সবার ভাগের টাকা সমান সমান হওয়া কি জরুরি লাগবে। 3 নাম্বার, শরীকের কুরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় হলো, যখন এটা ভাগাভাগি করবেন, একজনের একটু বেশি আরেকজনের একটু কম নেওয়া যাবে? যখন পশু কিনতে যাবে একজনকে ইমাম বানাবে, জনে জনে সর্দারি করলে ভেজাল হওয়ার সম্ভাবনা। গরু একটা কিনছে 1,20,000 দিয়ে 5 জনে, বাড়িতে যাওয়ার পর মহিলারা, বাচ্চারা, এমনকি নিজেও মন্তব্য করতেছে, অমুকরে দিলাম গরুটা কেনার দায়িত্ব, কি গরু কিনলো, আব্দি ছাড়া তো কিছু দেখা যায় না। এমন মন্তব্য করনেওয়ালা বাংলাদেশে নাই। মুখের কারণে যে কত ক্ষতিতে আমরা পড়ি, ঘরে ঘরে পাবেন, ঘরে ঘরে কুরবানির দায়িত্ব দিছে একজনে, যাও তোমরা 2 জনে একটা গরু কিনো, কিনা আনার পরে যার যা মন্তব্য, অমুকে কয় এটার পাছা নাই, অমুকে কয় লেজটা চিকন, অমুকে কয় চটি নাই, অমুকে কয় চর্বি বেশি হইব, অমুকে কয় গোস্ত কম হইব, অমুকে কয় এটা ফালার সময় অমুক অমুক ওষুধ দিয়া ফালছে, এটা কি কিনছ। এরকমের মন্তব্যের পরে মন্তব্য ঈদের দিনের পরের দিন পর্যন্ত চলে, এমন ঘটনা আছে না? এরপরে খাইতে বইয়া সবচেয়ে জঘন্য মন্তব্য,
কি গরু কিনবো? চর্বি আর চর্বি, চর্বির জ্বালা খাওয়া যায় না। তো তার নিয়তে কি আল্লাহরে খুশি ছিল না? 4 নাম্বার, যে কোনো জিনিসে শরীকে দেওয়া যায় না, ওট গরু মহিষে দেওয়া যায়। বলেন কিসে কিসে? ওট গরু মহিষের মধ্যে ভাগে কোরবানি দেওয়া যায়। 5 নাম্বার, অবশ্যই পশুর বয়সটা কি নিশ্চিত হওয়া লাগবে। গরুর বয়স আমি নিজেও বুঝি না, মুরব্বীরা বুঝে ফেলাই বা এতটা দাঁতছে না কি বলে বুঝে ফেলে, আলহামদুলিল্লাহ। এরপরে গরু মহিষ উঠে আপনি শরিকানায় দেন 5টা, 3টা, 2টা, 4টা, সর্বোচ্চ কয়টা? 7টা আপনি ভাগে দিতে পারবেন। এখন আমরা জানবো গরুর ভুঁড়ি খাওয়া হালাল না হারাম। কি ভুঁড়িকে আপনারা কি বলেন? আমাদের দেশে কিছু বড় লোক আছে কুরবানির ঈদের দিন ভুঁড়ি খায় না। আমরা গরু কুরবানি দিছি 6 লাখ টাকা দিয়ে, ভুঁড়ি খাওয়া না লেগেছে। এই বড় লোকের বাচ্চারাই আবার রাস্তার পাশে দাঁড়াইয়া ভুঁড়ি দিয়া বানানো হালিম কিনা দাঁড়ায় দাঁড়ায় কথা কন না কেন? এরকমের বড় লোক আমি দেখছি রাস্তার দ্বারায় ভুঁড়ি খায়, কিন্তু তখন খাইতে কি নাই, কোনটা খাবেন কোনটা খাবেন না এটা বলে দিছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলে দিছে গরুর ভুঁড়ি খাওয়ার মধ্যে নাজায়েজের কিছুই নাই, কোনটা কোনটা খেতে পারবেন না এটা আল্লাহ বলে দিছে। 1 নম্বরে রক্ত খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? 2 নম্বরে যেটা লিঙ্গ বলেন, যেটা কি বলেন, অন্ডকোষ বলেন, লিঙ্গ বলেন, এগুলা খাওয়া যাবে না। এরপরে মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, এটাও কি খাওয়া যাবে না। এরপরে মাংস গ্রন্থি যেটা, এটাকে কি বলে? রগ, রগ কি বলে? এগুলা খাওয়া কি? মূত্রথলি, পিত্তথলি, এগুলা কি খাওয়া যাবে না। বাকি সব যায়, এমনকি চামড়াটাও খাওয়া যায় যদি আপনি খাইতে যান। কথা বুঝেন নাই? নতুন শুনছেন? চামড়া যদি খাইতে পারেন, কুরবানি দাতারা যদি চামড়া খাইতে চায়, প্রসেসিং করে যদি খাওয়ার ক্ষমতা রাখে, খাইতে পারবেন, কিন্তু বিক্রি করলে টাকাটা কি করবেন? গরিবকে দিয়ে দিবেন। কিন্তু নিজেরা খাইতে চাইলে কোনো অসুবিধা নাই, চামড়া ভাগ করে নিয়ে যাবেন। আমরা যে মাশাআল্লাহ কত ভালো অবস্থানে আছি, কথা তো বলি না, বললে আবার আপনারা ধাক্কা এটারে রাজনীতির কাছে নেন। যেই চামড়া বিক্রি হয়েছে 1600 থেকে 2400 টাকা, গরিবের সেই হক শুধুমাত্র একটা রাষ্ট্রকে খুশি করতে যায় চামড়ার দামকে মাটির সাথে মিশায় দেয়। জঘন্য অপরাধ করা হয়েছে, জঘন্য অপরাধ করা হয়েছে। কথাকে বুঝছেন না? বুঝাই দেব ব্যাখ্যা দিয়ে। 2400 টাকা পর্যন্ত একটা গরুর চামড়া বিক্রি হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, জুতার দাম বাড়ছে না কমছে? তো চামড়ার দাম কমলো কেন? চামড়ার দাম কমলো কেন? বললে বলবেন কাঠমোল্লারা মানুষের বাড়িতে খায়, এগুলো বুঝতে লাভ। বাংলাদেশের এই কুরবানির সময় কুরবানির পশুর চামড়া দিয়া কোটি কোটি ডলার বাংলাদেশ পাইত। শুধু একটা রাষ্ট্রকে খুশি করতে যায় এটাকে শেষ করে দেওয়া হয়েছে। ট্যানারি শিল্পটাকে ধ্বংস করা হয়েছে। এক জোড়া জুতা কিনতে হয় 10,000 টাকা দিয়া, তো চামড়ার দাম কমলো কেন? চামড়া ছাড়া জুতা হয়? তাইলে জুতার দাম বাড়ে, চামড়ার দাম কমে কেন? কারণটা কি? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এখন আমরা জানবো কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা। কথাটা একটু ক্রিটিক্যাল, কিন্তু মনোযোগ না দিলে বুঝতে না। কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা। আমরা অনেক সময় 3 ভাগ করি, তো 3 ভাগ করি। সমান সমান করা জরুরি কিনা? উত্তর হলো না, সমান সমান করা জরুরি। নিজে বেশি খাইয়া কম বিলি করলেন, অথবা কম খাইয়া বেশি কি বিলি করলেন, এটার মধ্যে অসুবিধা গুনাহ কিচ্ছুই নাই।
আল্লাহ পাক বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও এবং গরিব মিসকিনকে কি দাও, এবং যদি খাইয়া শেষ করতে না পারো এটাকে সংরক্ষণ করো। আপনি যদি ইচ্ছা করেন বেশিরভাগটা আপনি মানুষকে দিয়ে দিবেন, কুরবানির গোশত আছে কম খাইলেন এটাই ভালো। আবার ইচ্ছা করছেন না আমি বেশি রাখবো কম বিলি করবো, এতে কোনো গুনার কিছু নাই। তবে ইসলামের প্রথম যুগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 3 দিনের বেশি গোশতটা খাইও না, এটা বিলি করে দাও। কারণ তখন গরিব ছিল বেশি, কুরবানির দাতা ছিল কম। কিন্তু যখন দেখা গেল কুরবানির দাতা বেড়ে গেছে, গরিব কমে গেছে, রাসূল এখন বললেন তোমরা যতদিন পারো গোশতটা সংরক্ষণ করে খাও। আগে তো আর ফ্রিজ ছিল না, গোশতটার একটু মশলা দিয়া মাখাইয়া শুকাইয়া কি রাখতো, ওইটার মধ্যে আলাদা একটা টেস্ট আছে। কুরবানির গোশত শুকাইয়া ছেঁচাইয়া বেগুন দিয়া কেমন লাগে, মজা আছে। আজকে যা বলবেন মোল্লা ভাই বলছে এটা শুকানের লাগে আস্তা রাম শুদ্ধ শুকাইলেন। আপনার আত্মীয় স্বজন পাড়ায় যদি বেশি থাকে তাদেরকে দিবেন। আমরা যে কত জায়গায় কত ঝামেলা করি কুরবানির ঈদের দিন। আমি বাইরে হয়েছি রেল স্টেশনের দিকে, যাইয়া দেখি ব্যাগ নিয়ে শত শত লোকেরা কুরবানির গোশত বেচার জন্য দাঁড়ায় আছে, আর হোটেল মালিকরা কিনার জন্য। জিজ্ঞেস করলাম ঘটনা কি, কুরবানি দাতারা গরিবরে গোশত দিছে খাওয়ার লাইগা, বিচ্চা ফালায় ব্যস্ত না, কি করবে এতগুলা খাওয়া যাবে নাকি? তা আমি বললাম ঈদের দিন কাস্টমার এলো কই থেকে, কয় সবগুলা হোটেলের মালিক খান না যায় খাইয়ে। তাইলে কুরবানির গোশতটা সমানে সমানে 3 ভাগ জরুরি নয়, নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন এবং গরিব মিসকিনকে কি দিবেন। তাহলে আত্মীয় স্বজনকেও দিবেন। কিন্তু সমস্যা আরেক জায়গায়, দেখবেন আপনি আত্মীয় স্বজনকে দিতে চাইবেন, ঘরের মধ্যে আপনার ফতুয়া দিব ওদের কি গোশত কম আছে নাকি। ভাতৃত্ব এই জিনিসটা কি আস্তে আস্তে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল যখন গোশত পেত, গোশতগুলা ছোট্ট ছোট্ট এই রকমের পোটলা বানায়া দিনার অলিতে গলিতে ঘুরতেন, খাদিজার বান্ধবীরা কোথায় আছে দেওয়ার জন্য। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর সংখ্যা কম ছিল না বেশি ছিল? উনি সামাজিক ছিলেন না অসামাজিক ছিলেন? উনি একজন ব্যবসায়ী ছিলেন, আমাদের দেশে চোরা ব্যবসায়ী। আরব দেশে বড় বড় ব্যবসায়ীরা তখন প্রতিযোগিতা দিয়ে ব্যবসা করেন, আর সেই ব্যবসায়ীদের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী হচ্ছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি মনে করছেন আপনি ইসলামটা বুঝেন নাই? আপনি মনে করতেছেন ইসলাম শুধু আসছে নারীদেরকে ঘরের ভিতরে তালা দিয়ে রাখা যায়। আমরা কোনোদিনও নারীদেরকে তালা দেওয়ার কথা বলি নাই। আমরা শুধু নারীদেরকে একটা শালীন অবস্থায় ফিরিয়ে দিতে চাই, যেখানে তাদের সম্মান রক্ষা হবে। কি রক্ষা হবে? কিন্তু ওই চাকরি নারীদের দ্বারা হারাম, যে চাকরি নেওয়ার আগে প্রস্তাব দেওয়া হয় এখানে চাকরি করতে হলে বসকে গুছি করা লাগবে, এই ধরনের চাকরি করা হারাম হারাম হারাম। এটা জঘন্য অপরাধ, এটা জঘন্য অপরাধ। ভোগ বিলাসে ভরা, ভোগ বিলাসে কি কথা বললে আবার মামলা টামলা খাবো। পুলিশে চাকরি করতে গেছে নারী, সবাই কি নিরাপদে আছে নাকি? আপনার কাছে কি মনে হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতীত্ববান নারী।
এর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর নেই। তো যাই হোক, কুরবানির গোস্তের ব্যাপারে কথা বলতে গিয়ে ওদিকে গেলাম। কুরবানির গোস্ত আপনি ইচ্ছা করলে কম খাবেন, বেশি বিলাবেন, ইচ্ছা করলে বেশি খাবেন, কম কি বিলাবেন, এতে কোনো গুনার কিছুই নাই। এখন আসেন একটা কথা, সেটা হলো কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কুরবানি কি বাতিল হবে? এটা তো আমাদের না, শুনেন আগে, খুব মনোযোগ দেন। কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কুরবানি বাতিল হবে কি না, এটা একটু ব্যাখ্যা শুনে। প্রথম কথাটা হলো, একজন ব্যক্তি কুরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালন করছে, তার এই গরুকে মার্কেটিং করার জন্য ফেসবুকে তার গরুর ছবি দিলে এতে গুনাহ হওয়ার কিচ্ছুই নাই, কারণ সে এটা প্রচার করলো। কি করলো? প্রচারেই পশা। আর ব্যবসার মধ্যে মূল হলো গুডউইল। আপনারা জানেন কি না, যে কোনো কোম্পানি তার প্রোডাক্ট বিক্রি করার জন্য স্পন্সর করে না, অ্যাডভার্টাইজ করে, কি করে না, কোটি কোটি টাকা নষ্ট করে। কেন করতেছে? গুডউইল তৈরি করে। তো তার মনে করেন 300-400 গরু আছে, সে যদি এটা প্রচার না করে তাহলে তার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কি আছে। এই উদ্দেশ্য নিয়ে যদি প্রচার করে তাহলে যিনি বিক্রেতা তিনি প্রচার করতে পারেন, এখানে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ কি নাই। 2 নাম্বার, আমাদের দেশে অপসংস্কৃতির ধাক্কাধাক্কি চাপাচাপি আছে না নাই? ঈদ আমাদের আনন্দ, বলেন ঈদটা আমাদের কি আনন্দ দেয়। তো যে সমস্ত ছেলেরা মেয়েরা ঈদ থেকে আনন্দ নিতে চায় আনন্দ চিত্তে, আবার না বুঝে আন্তাজি করে না, আগে খেয়াল করেন, ঈদ যে আনন্দ এটা উপভোগ করার জন্য, ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য তার নিয়ত পরিষ্কার যে আমরা মুসলমান, আমাদের কুরবানির ঈদ, এটা আমাদের বড় কোনো সম্ভাবনা নাই। কিন্তু কিন্তু গরু, আলহামদুলিল্লাহ কুরবানির গরু কিনেছি 4,50,000 টাকা দিয়া। বন্ধুরা লাইক কমেন্টস করে জানিয়ে দিন কেমন হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? এখন কি কথা বুঝে আসছে? ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দটা যেন অশ্লীলতায় লৌকিকতায় কিনা হয়। গরু জবে করবে, গরু জবে কইরা মরার পরে এটার উপরে 6 জনে বইয়া সেলফি তোলে। জীবনও দেখেন নাই আপনারা? পোলা মাইয়া সব দিব টিকটকের ভিডিও বানায়, এগুলা করা জায়েজ? গরু গরু কত দিয়ে কিনছে? 7 লাখ। নাম কি? হিরো আলম। কথাগুলো কি সত্য না মিথ্যা? গরু কত দিয়ে কিনছে? 8,50,000। নাম কি? পরিমল। আর মাশাআল্লাহ আমাদের দেশের সাংবাদিক ভালো জায়গায় পাবেন না, ভালো জায়গায় খুব বিশ্বাস করেন। একটা সময় সাংবাদিকতার পেশাটা ছিল মর্যাদা, সাংবাদিক শুনলে মানুষে সম্মান দিত। এখন সাংবাদিক নাম শুনলে মানুষ রান্নাঘরে গিয়ে লুকায়। আল্লাহ জানে কেন জানে আসছে। নিজের পেশা নিজেই কি ধ্বংস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সর্বশেষ আরেকটা প্রশ্ন আসছে, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এটা হলো সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক করে বিয়ে করছে, ফেসবুকে মানে মেসেঞ্জারে আদান প্রদান হয়েছে, যেভাবেই হোক একটা সম্পর্ক করে কি করছে? বিয়ে করছে। করার 12 দিন পরে দেখে যেই মাইয়ারে বিয়ে করছে এটা মাইয়ই না, এটা পোলা। এই ব্যাপারে আমাকে একটা ইমেল করা হয়েছে, এটার উপরে আমি 2 মিনিট আপনাকে কিছু কথা বলবো, শুনেন। ধোঁকাবাজির সময়টাতে আমরা আসি না নাই? অনেকে মেয়ে বিয়ে দেওয়ার সময়
শুনছি, আমি দেখি নাই, বাস্তবতা জানি না। একটা দেখায় আরেকটা দেয়, অথবা উঁচা জুতা পরাইয়া খাটো মায়ারে লম্বা বানায়, বিভিন্ন ধরনের কায়দা কানুন করে। আবার এই যে কালো মাইয়ারে কতক্ষণ না কেন কি বানায়, কি দিয়া না, আটা ময়দা সুজি যা যা দেওয়ার দরকার দিয়া এটাকে নকল করে, আছে না নাই? সাবধান, এটা ধোঁকাবাজি। বলেন এটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করে তারা আমার উম্মতের মধ্যেই। ছেলে বিয়ে করান, মেয়ে বিয়ে দেন, একটা মিথ্যা কথা বলবেন না। আপনার সম্পত্তি আছে 2 শতক, আপনি বলবেন 2 শতক। আপনার মেয়ে শ্যামলা, আপনি সুন্দর বলবেন না, আপনি বলবেন দেখে নাও। যে অবস্থায় আছে এক রত্তিও লুকাবেন না, দেখবেন বরকত পাবেন, ভবিষ্যতে গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ছেলে বেতন পায় 20,000, আমার ছেলে 70,000 টাকা বেতন পায়, টাই টুই লাগাইয়া বিয়া করাইছে, পরে বই ফাল তারা না, এরপরে গোলামের দুধ আমারে তালাক বলে কি বলে না? সাবধান হন, হাদিস শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক মহিলাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি তাকে দেখো, তুমি তাকে দেখো, তার সাথে কথা বলো, তার কাছে কোনো কিছু লুকাইও না। তুমি তোমার যা আছে তুমি তাকে প্রকাশ করে দাও। যদি তোমার মনে হয় তার সাথে তোমার যায়, তাকে যদি তোমার ভালো লাগে, তাইলে তুমি বিয়ে করো, নতুবা তোমার বিয়ে করার দরকার নাই। ইসলাম যে কত স্পষ্ট, ইসলাম যে কত স্পষ্ট। বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনাকে এই ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছে। নাম শুনছেন তো এই আলেমের? পৃথিবীর শ্রেষ্ঠ একজন, শ্রেষ্ঠতম আলেম, যিনি আরাফার ময়দানে দীর্ঘ সময় খুতবা দিয়েছেন, বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনাকে প্রশ্ন করা হয়েছিল, কোন যুবক যুবতী যদি বিয়ে করতে চায় তাইলে কতটুকু দেখবে, দেখাটা ওয়াজিব কিনা, অথবা চুল দেখতে পারবে কিনা? আমাদের দেশে কয় দাঁত দেখাও, চুল দেখাও, আইটা দেখাও, কাইতে দেখাও, সিটতে দেখাও, কয় কিনা? তিনি কি সুন্দর জবাব দিয়েছেন। তিনি বলছেন, অবশ্যই দেখে নিবে, দেখার মধ্যে কোনো অসুবিধা নাই। একে অপরের সাথে দেখা করবে, কিন্তু মুসাফা করা যাবে না, হাতে ধইরা আংটি পরানো যাবে না। কথা কি শুনতেছেন? হাতে ধইরা আংটি পরানো, এটা তো এখন ফ্যাশন হয়েছে কি হয় নাই? দেখে নিবেন। আপনি যাকে বিয়ে করার নিয়ত করেছেন তাকে দেখার মধ্যে দোষের কিছু নাই, তবে আপনি হাত দেখতে পারবেন, কারণ হাত দেখলে শরীরের কি রং বোঝা যায়। আপনি তার চেহারা দেখতে পারবেন। কি দেখতে পারবেন? চেহারা, মুখমণ্ডল দেখতে পারবেন। কেউ যদি চায়, পুরুষের কাছে তার স্ত্রীর চুল আকর্ষণীয়, এটা স্বাভাবিক। কেউ যদি চায় চুলও কি দেখতে পারবেন, তবে তিনি দেখবেন, তিনি দেখবেন, তবে দেখতে যাইয়া কোনো অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করলেন। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, আমি অমুককে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখো, কেননা তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টিতে সহায়ক হবে। অর্থাৎ তুমি যদি তাকে দেখার পরে তোমার নয়নে লাগে, তাহলে তুমি তাকে বিয়ে করলে এখানে ভালোবাসা জন্মাবার সম্ভাবনা আছে না? কিন্তু আমাদের দেশে একটা গ্যাপ আছে, মুরব্বীরা চাই লাগবে। লোকেরা কয় ছেলের জন্য বিয়ে দেখতে আইছেন, ছেলে আনলেন না। আমাদের ছেলে অনেক ভদ্র, আমরা যা কই তাতেই রাজি। কথা কন না যে এরকমের পণ্ডিত সর্দার জুমুরে নাই, তা আপনি দায়িত্ব নিছেন। আপনার কাছে যেটা ভালো লাগে আমার কাছে এটা ভালো নাও লাগতে, এই জন্য যিনি বিয়ে করবেন তিনি দেখবেন, যে বিয়ে বসবে
তিনি কি দেখবেন, ধোঁকাবাজির কোনো সুযোগ নাই, যা আছে তা বলবে। সম্পত্তি নাই এক কানে, কয় সম্পদের অভাব নাই, তো এত সম্পদ বুঝবো কেমনে, কয় ওই যে খের যে থুপ দেয় এটাতে কি কয় মুরুল দেখে বুঝেন না, আসলে খের কিনে আনছে গরুর খাওয়া। আর যারা গটকালি করে আমাদের দেশে, গটকালি করা কত সওয়াবের কাজ, কিন্তু যেতে গটকালি করে তার মুখের মধ্যে কি নাই, কনটাকে যায়, কনটাকে যায়। 10,000 টাকা দিবা মাইয়া অমর জায়গায় বিয়া দিয়ে দেবো, এতে বিয়া দিয়া খাইয়া টেয়ে যে গেছে আর খবর নাই। বিয়ার পরে 2 ফ্যামিলি ঝগড়া। পরিষ্কার করে দেন, যেই মেয়ের বাপের মধ্যে সততা আছে, যেই মেয়ের বাপের মধ্যে তাকওয়া আছে, যেই মেয়ের বাপের মধ্যে আখিরাতের ভয় আছে, সে কোটিপতি ছেলে কখনো খুঁজবে না, ছেলে কত টাকা বেতন পায় সেটাও সে দেখবে না, বরং ছেলের মধ্যে তাকওয়া আছে কিনা, ছেলেটা তাকওয়ায় চলে কিনা এটা দেখবে। এটা দেখে যারা বিয়ে দিবে তার মেয়ের জন্য দুনিয়াটা জান্নাতে পরিণত হবে। 10 তলা বাড়ি দেখে বিয়ে দিছে, রাতের 2টা বাজে ভোলা মদ খাইয়া আইছে, কেমন হয়েছে? এখন কেমন হয়েছে? এখন মজা হয়েছে। মাইয়া 2টা বাজে ফোন দিয়ে গো আব্বা কাম শেষ, তখন বুঝবেন বিয়ে শাদিতে ধোঁকাবাজি করা কতটা জঘন্য কাজ।